আছেন, আমি একটু দৃষ্টি আকর্ষণ করি, বর এবং কনেকে একটু বের হওয়ার জন্য অনুরোধ করবেন প্লিজ। যোগ্যতা যা কিছু আছে মার্জনা করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা আমরা তোমার নামে চাই। এক্ষণি পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সহযোগিতা আমাদের সহিত আবার খ্রিস্টে আশ্রিত প্রত্যেকটি ভক্ত দাস এবং দাসী, বিশেষভাবে এই নতুন পরিবারের সঙ্গে নিত্য বর্তুক। আমরা সোমেশ্বরী নদী পার হচ্ছি, এটা কামারখালী ঘাট, ওই পেছনে দুর্গাপুর। আমরা আজকে ওয়ারির বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি। গতকালকে আমরা ময়মনসিংহ থেকে আসছি ওয়ারির বিয়ে খাওয়ার জন্য। এই হলো আমাদের দরিয়ার মাঝি, এই আমাদের নীল দরিয়া, পরিষ্কারের রাস্তা। এই আমাদের সোমেশ্বরী এবং নীল দরিয়া। কিন্তু কাউকে প্রবাসে থাকতে হয় না, নদী পারাপার একদিনেই সম্ভব। এখানে কেউ বন্দি নাই, এখানে সব ফ্রি। বন্দি হয়ে মনোয়ার পাখি কান্দে না এখানে, কারণ এই নীল দরিয়া অনেক ভালো। এই নীল দরিয়ার মানুষ সবাই স্বাধীন, প্রতিদিন তার পরিবারের সাথে দেখা করতে পারে। নানি বাড়ি একটু আছে কিনার দাইটা, এটা যেটা ভালো হয়েছে এটা তোমরা এটা তো অনেক ভালো হয়েছে।
Kacangnya masuk. Kacangnya? Dia percaya. Dia mau dibom lampu. Dibom lampu. Kacangnya masuk. Cing ini. Ama? Baik itu. Ini bapak. Kalau stop. Kata hele kothai? Kayaknya mau Garing jam. আরে দাদা অনেকদিন পরে দেখলাম ভালো আছো তোমরা আগের মতোই হ্যাঁ আমি তো গতকালকে আসছি ওখানে ছিলাম সামনে এখানে ছিলাম পরে সকালে আসছি আবার সবাই আসছে রোজ আসছে আজকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে যারা পেছনে আছেন আমি একটু দৃষ্টি আকর্ষণ করি, বর এবং কনেকে একটু বের হওয়ার জন্য অনুরোধ করবেন প্লিজ। এবং একই সাথে আমি অনুরোধ করতে চাই, যখন বর এবং কনে প্রবেশ করবেন আমরা তাদের সম্মানার্থে একটু উঠে দাঁড়াবো এবং
তাদের রিকোয়েস্ট করব ধীর পায়ে কনেকে মঞ্চ পর্যন্ত এগিয়ে দিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম জানাই। আজকের যিনি সভার সঞ্চালন করেছিলেন ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সুন্দর উপস্থাপনার জন্য। উপস্থিত আজকে তুষার দারিং এবং কণিকা ব্রঙের বিবাহ বাটিতে আমন্ত্রিত সম্মানিত সুধীবৃন্দের আমি খ্রিস্টীয় শুভেচ্ছা এবং প্রভুর মঙ্গলবাদ আপনাদেরকে আমি প্রকাশ করছি তাদের আশীর্বাদ করার জন্য। আমাদের উপস্থিতি তোমার অনুগ্রহের ছায়ার মধ্যেই আমরা আছি, কারণ তুমি অনুগ্রহ করেছ বিধায় আমরা আজকে এই সুন্দর পবিত্র অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। প্রভু, আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের সকল আন্তরিকতা তোমার কাছে প্রকাশ করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। অযোগ্যতা যা কিছু আছে মার্জনা করো। এই প্রার্থনা আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। কেহ যদি জ্ঞাত থাকেন তবে এক্ষুনি তা প্রকাশ করুন, নতুবা চিরকালের জন্য নীরব থাকুন। আপনাদের নীরবতায় আমি সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিচ্ছি। আমি এই সময় বর এবং কনে তার সাহায্যকারীদের দাঁড়াবার অনুরোধ করছি। বর আমার সঙ্গে সঙ্গে বলবে। এই সময় মাইক্রোফোনটা বরের কাছে দিতে হবে। আমি ওয়ারিম রং দৃঢ়ভাবে বলছি যে মেরি সিঞ্চন চিসিম নাম্নী এই রমণীর সঙ্গে যাতে আইন অনুযায়ী ঐশ্বরের বিধান মতে আমার বিবাহ হতে না পারে এমন কোনো বাধা আমি জানি না। মেরি আমার সাথে বলবে, আমি মেরি সিঞ্চন চিসিম দৃঢ়ভাবে বলছি যে
ওয়ারিম রং নামক এই পুরুষের সঙ্গে যাতে আইন অনুযায়ী ঈশ্বরের বিধান মতে আমার বিবাহ হতে না পারে এমন কোনো বাধা আমি জানি না। এই সময় আমি বরকে প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর তিনি আমাকে দান করবেন। ওয়ারিম রং, তুমি কি মেরি সিঞ্চন চিসমানি এই রমণীকে তোমার বিবাহিত ভার্যা বলে গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় ইহার সঙ্গে বাস করবে? হ্যাঁ করিব। তুমি কি ইহাকে সম্মান করবে ও ভালোবাসবে? হ্যাঁ করিব। স্বাস্থ্য ও ক্রীড়ায় সর্বদা ইহার যত্ন ও তত্ত্বাবধান করবে? হ্যাঁ করিব। এবং মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সঙ্গে সংসার যাত্রা নির্বাহ করবে? হ্যাঁ করিব। মেরি আমার কাছে এই প্রশ্নের উত্তরগুলো তিনি প্রকাশ করবেন। মেরি সিঞ্চন চিসেম, তুমি কি ওয়ারিম রং নামক এই পুরুষকে তোমার বিবাহিত স্বামী বলে গ্রহণ এবং ঈশ্বরের বিধান অনুযায়ী বিবাহিত অবস্থায় ইহার সঙ্গে বাস করবে? হ্যাঁ করিব। তুমি কি ইহাকে সম্মান করবে ও ভালোবাসবে? হ্যাঁ করিব। শাস্তি ও ক্রিয়ায় সর্বদা ইহার যত্ন ও তত্ত্বাবধান করবে? হ্যাঁ করিব। এবং মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সঙ্গে সংসার যাত্রা নির্বাহ করবে? হ্যাঁ করিব। এখন আমি আপনি আমার সাথে বলুন। স্নেহাস্পদ ওয়ারিম রং আমাদের অতি আদরের কন্যা কে তুমি গ্রহণ করো। আজ থেকে আমি তোমাকে আমার মেয়ের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তোমার কাছে দিলাম। ঈশ্বর তোমাদের মিলন শুভ করুক। ও ঈশ্বর তোমাদের মধ্যে বাস করুন। আপনি একটু প্রার্থনা করুন। হে জীবন্ত জাগ্রত প্রেমময় স্বর্গীয় মহান পিতা, বাহিনীগণের ঈশ্বর, আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি। প্রভু গো, এই দিনের জন্য আমরা প্রতীক্ষিত ছিলাম, কিন্তু সেই প্রতীক্ষিত দিন দেখার জন্য তুমি আমাদের সুযোগ দিয়েছ, তাই আবারও তোমার ধন্যবাদ করি। প্রভু গো, এই দিনে এবং মেরি সিম্পসন চিসেমের বিবাহ সম্পন্ন করার জন্য বিভিন্ন এলাকা থেকে যারা যিনারা উপস্থিত হয়েছেন, প্রভু তাদের প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। আসার পথে যেভাবে তুমি সুরক্ষা করেছিলেন, তাদের ফেরার পথেও তুমি তাদের সুরক্ষা করো। প্রভু ওয়ারিম রং এবং মেরি সিম্পসন চিসেমের জীবনের যিনি পরিচালক, তাকে আশীর্বাদ দান করেন। এই প্রার্থনা প্রভু আমরা তোমার নাম চাই। আমেন। আমেন। থ্যাংক ইউ। মেরি সিঞ্চন চিসেম, আমি ওয়ারিম রং এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মেনে বলছি যে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিত ধার্যা বলে গ্রহণ করছি। অগ্রহতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্য ও ক্রীড়ায় তোমাকে ভালোবাসিব ও তোমার সেবা করব। বিবাহিত জীবনের আশীর্বাদ স্বরূপ ঈশ্বর প্রদত্ত সন্তান আমি সাদরে গ্রহণ করব ও ঈশ্বরের গৌরবার্থে লালন ও পালন করব। সিঞ্চন আমার সাথে বলবে।
Walimong Walimong আমি আমি মেরি সিঞ্চন চিসেম মেরি সিঞ্চন চিসিম এই উপাসনায় এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মেনে সাক্ষী মেনে বলছি যে ঈশ্বরের সাক্ষাতে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিত স্বামী বলে গ্রহণ করছি স্বামী বলে গ্রহণ করছি অদ্য হতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্য ও পীড়ায় তোমাকেই ভালোবাসবো ও তোমার সেবা করবো বিবাহিত জীবনের আশীর্বাদ স্বরূপ ঈশ্বর প্রদত্ত সন্তান আমি সাদরে গ্রহণ করব এবং ঈশ্বরের গৌরবার্থে লালন ও পালন করব। হ্যাঁ, তোমরা একটু বসো। পরে এই সময় বলবে আমার সঙ্গে, আমি আমি তোমাকে তোমাকে ধার্যা বলে গ্রহণ করছি ধার্যা বলে গ্রহণ করছি ও তোমাকে তোমাকে আমার সম্পত্তি সহভাগী করছি সরবরাহ করছি। তার স্মরণ ও চিহ্ন স্বরূপ এই অঙ্গুলি তোমাকে দিলাম। হ্যাঁ, পড়ায় দাও। হাতে তালে দেন আপনারা। সিঞ্চন আমার সাথে বলবে, আমি তোমাকে জুড়ে বলতে হবে। আপনারা শুনছেন? এটা জুড়ে বলতে হবে। আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করছি তার স্মরণ ও চিহ্ন স্বরূপ এই অঙ্গুলিও প্রদান করলাম। পড়ায় দাও। Thank you.
এই সময় ওয়ারি, এই মাইক্রোফোন লাগবে, ওয়ারি আমার সাথে বলবে, আমার প্রিয়ে, আমার প্রিয়ে, আমার প্রিয়ের, আমারই, আমারই, আর আমি আর আমি তাহারি। তাহারি। মালা পরায় দাও। সিঞ্চন আমার সাথে বলবে, আমার প্রিয়। আমার প্রিয়, এটা অনেক আস্তে হয়েছে, অনেকে শুনে নাই, জুড়ে বলতে হবে, আমার প্রিয়, আরো জুড়ে। আমার প্রিয়, ইয়েস, আমারই, আমারই, আর আমি তাহারি। আর আমি তাহার। থ্যাংক ইউ। বুঝতে পারেন না এটাকে সিঞ্চন নাকি, এই সময় তার মুখের যে আবরণটা ওয়ারি খুলে দিল। হ্যাঁ, ওয়ারি এটা সিঞ্চন, ঠিক আছে। তো মাইকটা গেল কোথায়? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তোমরা বসো। স্ত্রী বলে প্রকাশ করছি, আরো যদি হাতে তুলে না পারে। শাস্ত্র আমাদের এই কথা বলে, ঈশ্বর যাদের যুক্ত করেছেন মানুষ তাদের বিচ্ছিন্ন না করুক। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বরের বাণী। কিছুক্ষণ আগে মাত্র সিঞ্চনে সে একজন যুবতী মেয়ে হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন, অর্থাৎ মিস সিঞ্চন। এই মুহূর্ত থেকে সে এখন ওয়ারির সহধর্মিণী, অর্থাৎ স্ত্রী। ঈশ্বর তাদের আশীর্বাদ দান করুন এবং এই মুহূর্ত থেকে তাদের এই পরিবারের যে পদযাত্রা শুরু হলো, এটা আপনাদের সাক্ষী, আপনারা আছেন, ঈশ্বর তিনি আছেন সাক্ষী। এবং আমি বলবো যে এই পরিবারে ঈশ্বর তিনি আশীর্বাদ করে যাচ্ছেন, করবেন। এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই ছোট্ট পরিবারের জন্য প্রার্থনা করবেন, যাতে করে তারা এই জগতে, এই পৃথিবীতে যত প্রতিকূলতা, যত কঠিন সময় আসুক না কেন, ঈশ্বরের সুরক্ষায় সুরক্ষিত হয়ে তারা যাতে সুন্দরভাবে তাদের জীবন পরিচালনা করতে পারে। ঈশ্বর এই পরিবারকে আশীর্বাদ দান করুন। আমরা আমার কাছ থেকে হাইট বিবাহ অনুষ্ঠানের নতুন সংযোজন, কেক কাটা। আমরা দেরি করবো না, ওয়ারি এবং সিঞ্চন তারা সামনে দাঁড়াবে। ক্যান্ডেল আছে, এবার নিয়ে আসছে দুই পাশে ক্যান্ডেল। হ্যাঁ, জ্বালানো হয়ে গেছে। আমি বলবো এইভাবে, আজকে ওয়ারি তার বিবাহিত জীবনের যাত্রা শুরু করলো, আর ঈশ্বর তাদের আশীর্বাদ দান করবেন এবং এই আনন্দের নিদর্শন স্বরূপ তারা এই সময় ওয়েডিংকে তারা কাটবে। আমি বলবো তোমরা দুজনে একসাথে ধরো ছুরি। হ্যাঁ, আমি বলতেছি পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে কাটো। এখন আমরা হাতের তালি দেই। এখন খাওয়াই দেও পরস্পরকে।
আমরা সময় করেছি একাকি আচ্ছা, এখন তোমরা বসো পিছনে গিয়ে। সকলকে ধন্যবাদ জানাই এবং আজকের যে পরিচালক সে আমার ওইভাবে বলবো যে রোহন মার্কিন প্রয়াত, আমি তাকে ঘুমিয়ে রাখতাম। সে আমাকে সব সময় শ্যালক বলতেন না, উনি বলতেন তালবস্য। তার মানে হলো শালার প্রথম শব্দ হলো তালবস্য। আজকের পরিচালক কিন্তু আমার তালবস্য। তো যাই হোক, আজকে আমি খুবই আনন্দিত যে আমার ছেলে তার বিবাহিত কন্যাকে নিয়ে একটি নতুন সংসার শুরু করবে। আমরা খুবই খুশি এবং আমরা বুড়াবুড়ি ছিলাম দুইজন, আমাদের ঘরে এখন আমরা 4 জন হচ্ছি এবং ওয়ারি ছিল না, সে চাকরি নিয়ে বিভিন্ন জায়গায় সব সময় বিভিন্ন স্থানে সে সময় কাটিয়েছে। এখন তারা, আমরা আশা রাখি দুইজনে ময়মনসিংহে থাকবে। আমি শুনেছি, ভালো খবর না, আমাদের নতুন বউ চাকরি হারিয়েছে। ভালো খবর তো আমি শুনছি যে এরকম আর কি, যে আপনারা জানেন যে ইউএসএড এর কর্মসূচি ট্রাম্প আসার সাথে সাথে সম্পূর্ণ সোশ্যাল সেক্টরে যত এইড ছিল ওইগুলো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, হয়তোবা ওই সমস্ত কারণে এই সমস্ত পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, এই সারা পৃথিবীতে এই দুর্ঘটনা ঘটেছে। তো যাই হোক, আজকে আমরা খুবই খুশি আমাদের আমন্ত্রণে আপনারা এসেছেন। বিশেষভাবে আমার পুরাতন বন্ধুরা আজকে এখানে এসেছেন। আমার ভাই এবং বন্ধু এক প্রদীপ চিসিম, রেভারেন্ড প্রদীপ চিসিম, তিনি এসেছেন। ওনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার সংস্থার স্টাফরা এসেছেন এবং ক্রিস্টোফার লব এসেছেন, তিনি আমার কলিগ এক সময়ে। এইভাবে আমরা সম্পূর্ণ আমাদের বন্ধুবান্ধব সমস্ত মাহারির সহযোগিতা আমরা পেয়েছি। আপনারা আজকে আমার দাওয়াতে, আমার আমন্ত্রণে আপনারা এসেছেন, আমরা খুবই খুবই খুশি। আপনারা আমাদের সম্মান দেখিয়েছেন। হয়তোবা আমরা আপনাদের সেরকম আপ্যায়ন আমরা করতে পারবো না। তো যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ রাখবো, আমার এই ছেলে এবং আমার এই ছেলের বউ, তাদেরকে আপনারা আশীর্বাদ করবেন, তারা সংসার জীবন যেন সুন্দর। আবারও আমার ছোট ভাই আপনাদের আপ্যায়নের কথা বলে গেছেন। তো আমিও আপনাদেরকে আবারও বলছি, আমাদের এই সামান্য আমন্ত্রণ আপনারা রক্ষা করবেন এবং এই ছোট্ট ভোজে অংশগ্রহণ করে আমাদেরকে আপনারা বাধিত করবেন। ধন্যবাদ সকলকে। সদাপ্রভু তোমাদেরকে আশীর্বাদ করুন ও তোমাদেরকে রক্ষা করুন। সদাপ্রভু তোমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন, তোমাদেরকে অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমাদের প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাদেরকে শান্তি দান করুন। মঙ্গলময় পিতু, সুন্দর পরিবার তুমি রচনা করেছ, তুমি সাক্ষী এবং এই পরিবারকে তুমি আশীর্বাদ করছো। ওয়ারিশ, সিঞ্চন, তারা যাতে একে অপরকে আরো মধুরভাবে ভালোবেসে তাদের পরিবার, খ্রিস্ট পরিবার রূপে আমাদের কাছে প্রকাশ করে সেইভাবে এই জগতে চলতে পারে, সে আশীর্বাদ তুমি এই পরিবারকে দান করো। আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, যারা এসছে কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে তারা ছিলেন, প্রত্যেককে তোমার কাছে রাখি। আমরা জানি যে তুমি আমাদের প্রত্যেকের সহবর্তী আছো, যাত্রাপথে সহায় ছিলে,
আমাদের লক্ষ্যে পৌঁছতে এবং এই স্থানে আসতে সাহায্য করেছো। কিছুক্ষণ পর আমরা আবার ফিরে যাব। তুমি আমাদের যাত্রাপথে সহায় থাকো, যাতে করে আমরা আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারি। আমাদের অযোগ্যতা যা কিছু আছে মার্জনা করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা আমরা তোমার নামে চাই। এক্ষুনি পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সহযোগিতা আমাদের সহিত তাবৎ খ্রিস্টে আশ্রিত প্রত্যেকটি ভক্ত দাস এবং দাসী, বিশেষভাবে এই নতুন পরিবারের সঙ্গে নিত্য বর্তুক। আমেন। এক মিলন মেলা আপনাদের অনুষ্ঠান মানে মিলন মেলা। পশ্চিম দিকের টেবিল আপনাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পশ্চিম দিকের টেবিল আপনাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আপনারা পশ্চিম দিকের টেবিলে আপনারা বসতে পারেন। আপনাদেরকে অনুরোধ করছি পশ্চিম দিকের টেবিলে আপনারা বসবেন। রামনাথপুর, পাঁচগাঁও, গোবিন্দপুর, হালুয়াঘাট, আজকিপাড়া, দূর দূরান্ত থেকে